ঠিক যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর সিমিলারিটিটা কিভাবে প্রযোজ্য হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর সিমিলারিটি বা সিমিলারিটি অন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ধরো এই একটি সমকোণী ত্রিভুজ, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো 90 ডিগ্রি। খেয়াল রাখবে আমি কিন্তু বি অ্যাঙ্গেলটাকে 90 বললাম আর ডি অ্যাঙ্গেলটাকে 90 বললাম। ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল, যেখান থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব ড্র করা হয়েছে অ্যান অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলো। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলে কোন কোন অ্যাঙ্গেলটার সঙ্গে কোনটা সমান হবে। দেখো, এটা আমার যদি 90 হয়, আমি এটাকে যদি থিটা ধরে নিলাম সি অ্যাঙ্গেলটি থিটা, তাহলে নিচের যে ত্রিভুজ, নিচের ট্রায়াঙ্গেলের এইটুকুটা হবে 90 মাইনাস থিটা, ছোটটা। তার মানে এই দিকেরটা হলো 90 মাইনাস থিটা, কারণ তিনটে যোগ করলে 180 হবে। আচ্ছা, ঠিক একই রকম ভাবেই এই দিকেরটা আমার 90 হবে, কারণ পারপেন্ডিকুলার ড্র করেছি, এখানে পারপেন্ডিকুলার দেয়া আছে যে এসি পারপেন্ডিকুলার টু বিডি, এটা 90। আর বি অ্যাঙ্গেল পুরোটা 90। তো বি অ্যাঙ্গেল যদি পুরোটা 90 হয়, তাহলে এই দিকের অ্যাঙ্গেলটি হবে 90 মাইনাস 90 মাইনাস থিটা। সিম্পলিফাই করলে এটা থিটা এলো। তার মানে এই দিকেরটা হলো থিটা। তিনটে মিলিয়ে যেহেতু আবার টোটাল 180, তার মানে ওভারঅল এটা হলো 90 মাইনাস থিটা। তাহলে এখানে যেটা খেয়াল করার, যে কোন অ্যাঙ্গেলটার সঙ্গে কোন অ্যাঙ্গেলটা সমান হচ্ছে। এই দিকেরটা থিটা, তার সাথে এই দিকের অ্যাঙ্গেলটা থিটা। এই দিকেরটার সাথে রেড কালারের থিটা লেখা আছে, তার সঙ্গে এইখানে অ্যাঙ্গেলটি থিটা হলো। এবার এই দিকেরটার সঙ্গে এই দিকেরটা থিটা হবে, এই দুটো সমান হবে, সমান বলতে চাইছি। তাহলে কোন কোন অ্যাঙ্গেল গুলো সমান সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ডাইরেক্টলি প্রশ্ন আছে এখানে। ছবিটাকে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, দেখো বলতে পারো কিনা। ধরি ছবিটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, আর এগুলোকে পি কিউ আর বলা হলো। এটা পি কিউ আর এস বলা হলো, পিএস বা এসপি পারপেন্ডিকুলার টু কিউ আর অ্যান্ড অ্যাঙ্গেল পি ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেলটার সঙ্গে কোনটা সমান হবে। এই অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলটি সমান হবে, ঠিক উল্টো দিকেরটা। এখানে আমি যদি লিখি এটা, এটার সঙ্গে এই দিকেরটা সমান, আর এই দিকেরটার সাথে এই দিকেরটা সমান। এই হচ্ছে দুটো জিনিস, ডাইরেক্ট প্রশ্ন আসা প্রশ্ন, যে কোন অ্যাঙ্গেলটার সঙ্গে কোনটা সমান হবে যদি এটা পারপেন্ডিকুলার। সবুজটার সাথে সবুজ অংশ, নীলটার সাথে নীল। ব্যাস হয়ে গেল। চলে যাই নেক্সট। এখান থেকে কি কি জিনিস মুখস্থ রাখতে হবে একটু দেখি। যদি কোনো একটি সমকোণী ত্রিভুজের ওপর সিমিলারিটি হয় এ বি সি, এটা এখানে একটি লাইন ড্র করা হলো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার। ডি হয় এসি পারপেন্ডিকুলার। এক মিনিট দাঁড়াও তো, কেউ ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে
আমাদের যে পার্ট গুলো মুখস্থ রাখতে হবে যে AB স্কোয়ার ইকুয়ালস টু 1 নম্বর AB স্কোয়ার ইকুয়ালস টু AD ইন্টু AC। AB স্কোয়ার মানে এই দিকেরটা যখন নেব তখন উপরে ছোট অংশের সঙ্গে এই পুরোটা মানে AB নিলে এটা হলো ছোট অংশের সঙ্গে পুরোটা। আবার 2 নম্বর লিখছি যদি আমি BC স্কোয়ার নিই তার মানে এই দিকেরটা নিচ্ছি তখন ছোট অংশ যেদিকে এদিকেরটা CD ইন্টু AC। তাহলে অটোমেটিক দুটো থেকে আমার এই দুটো থেকে প্রথম দুটো থেকে যা কনক্লুশন হয় যে AB স্কোয়ার বাই BC স্কোয়ার ইকুয়ালস টু হলো AD বাই CD। এই দুটো থেকে কিন্তু তৃতীয় নাম্বারটা এলো, ওপর দুটো থেকে তৃতীয়টা অটোমেটিক আসলো। তার মানে কোনো অঙ্কে যদি বলা হয় এটা 3 এটা 4 দেয়া আছে তাহলে AD ইস টু CD ইকুয়ালস টু কত হবে? AD ইস টু CD ইকুয়ালস টু তাদের স্কোয়ারের রেশিও, এটা স্কোয়ার কিন্তু BC স্কোয়ার। তাহলে এক্সাম্পল হিসেবে আমি বললাম যে AB ইকুয়ালস টু 3 দেয়া আছে তাহলে 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়ালস টু হবে AD বাই CD। যেমন 9/16 হবে AD বাই CD। প্রথম দুটো থেকে এটা এলো। আচ্ছা 4 নম্বর লিখবো এবার 1/BD স্কোয়ার 1/BD স্কোয়ার ইকুয়ালস টু 1/BD স্কোয়ার ইকুয়ালস টু 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। পাঁচ নম্বর BD স্কোয়ার ইকুয়ালস টু AD ইন্টু DC। দুটো জিনিস খেয়াল রাখবো যে যদি বিডি জিজ্ঞেস করতে গিয়ে এই ভ্যালুটা আর এদিকের ভ্যালুটা দেয়া থাকে তাহলে প্রথমেরটা ইউজ করব। আর বিডি জিজ্ঞেস করতে গিয়ে যদি এই দিকের দুটো দেয়া থাকে এই দিকের এডি আর ডিসি তাহলে বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু ডিসি। আচ্ছা 6 নম্বরটা অবভিয়াস তবু লিখে রাখি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা বেস ইন্টু হাইট। হাইট মানে 90 ডিগ্রি। যদি ভার্টেক্স থেকে কোনো একটা লম্ব ড্র করি লম্ব লম্ব সরলরেখার ভ্যালু জানা থাকলে আমরা হাইট পেয়ে যাই। তাহলে যদি আমি ভূমি বিসি কে ধরি তাহলে উচ্চতা হবে এবি। যদি আমি ভূমি এসি কে ধরি তাহলে উচ্চতা হবে বিডি। তাহলে দুই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল সমান, হাফটা কেটে যাবে, সামনে হাফ দিলে হাফ লেখা যায় যে হাফ ইন্টু ভূমি উচ্চতা। তাহলে হাফ যদি সামনে দিই তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, এটা উচ্চতা। আবার যদি এইটাকে ভূমি ধরি তাহলে জন্য এই দিকেরটা উচ্চতা। কারণ হাইট তো 3 রকমের হয়, তিনটে কর্নার থেকে ধরলে তিনটে হাইট পাওয়া যাবে। অ্যাকচুয়ালি এই সমস্ত এক একটা ইন্টাররিলেটেড, এটার থেকে এটা আসবে, এটার থেকে এটা আসবে, সবগুলো এক একটার সঙ্গে প্রুভ করলে এগুলো এক একটা ইন্টাররিলেটেড। আচ্ছা তাহলে আমি হাফটা কেটে দিই তাহলে এই হলো বিসি ইন্টু এবি ইজ ইকাল টু এসি ইন্টু বিডি।
আচ্ছা, তাহলে টোটাল 7খানা জিনিস কিন্তু মনে রাখবে। আর 6টা আর একটা অলরেডি আগে বললাম, কোন অ্যাঙ্গেলটার সঙ্গে কোন অ্যাঙ্গেল সমান, কোন অ্যাঙ্গেলের সঙ্গে এইটার সাথে এইটা সমান, দ্যাট মিনস অ্যাঙ্গেল সিডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএবি। এটা একটা, এর সাথেই বাকিটা, যে এই দিকের সি অ্যাঙ্গেলটার সঙ্গে আবার এই দিকের এই অ্যাঙ্গেলটা আবার সমান হবে। এবার এর কিছু অ্যাপ্লিকেশন দেখিয়ে নেওয়া যাক। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এরকম বক্স দেয়া মানে 90, আর এটা 90 ডিগ্রি। এটা যদি এক্স হয়, এটা 4 হয়, আর এটা যদি 16 হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? সাউন্ড আসছে না কেন তোমাদের, কি ব্যাপার? শুনতে পাচ্ছেন স্যার? 8 হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 × 16, তাহলে এক্স এর ভ্যালু হলো 2 ইন্টু রুট আন্ডার করলে 4 মানে 8। এটা সাপোজ 8 দেয়া আছে, এটা 3 দেয়া আছে, এটা 9 দেয়া আছে, এটা এক্স দেয়া আছে, পুরোটা এক্স এর এইটুকুর ভ্যালু কত? পুরোটা এক্স। তাহলে 8 স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু এক্স মাইনাস 3, 64 ইকুয়ালস টু 9 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে 9x ইকুয়ালস টু, বুঝতে পারলে তো? এইটুকুটা এক্স মানে হচ্ছে পুরোটা এক্স যদি হয়, তাহলে এটা হবে এক্স মাইনাস 3। হ্যাঁ, তাহলে 9x ইকুয়ালস টু 64 মাইনাস 27, 37, তাহলে এক্স এর ভ্যালু 37/9।
এটা হচ্ছে না? না স্যার, একটা বড় জটিল ইকুয়েশন চলে আসছে। না, 1 নম্বরেরটা বললাম না, যেদিকেরটা ধরো কোনো একটা ট্রাইঙ্গেলে যেদিকের বাহুটা এই দিকেরটা যদি হয়, এটা যদি x হয় আর এখানে পারপেন্ডিকুলার ড্রাই হয়, এটা y হয়, তাহলে y ইন্টু পুরোটা z, পুরোটা 1 নম্বরে যেটা আমি লেখালাম একটু আগে, এই যে এটা আচ্ছা 1 নম্বরেরটা ab স্কোয়ার মানে বাম দিকেরটার স্কোয়ার ইজ ইকাল টু ad ইন্টু পুরোটা, ওইটাই অ্যাকচুয়ালি এখানে ইউজ হবে, ছবিটা শুধু উল্টানো আছে। তাই যে দিকেরটা যা দেওয়া আছে ওই দিকেরটা স্কোয়ার 12 স্কোয়ার ইকুয়ালস টু 9 ইন্টু 9 প্লাস এক্স, বোঝা গেল? স্যার। হ্যাঁ তাহলে 9 16 144, 16 ইজ ইকাল টু 9 প্লাস এক্স, তার মানে এক্স এর ভ্যালু হলো 7। পরবর্তীতে চলে যাই, ছবিটা শুধু উল্টানো আছে আর কিছু নেই, কখনো এইদিকে থাকবে, আচ্ছা এবার একটু এইদিকে করি, এরকম ভাবে যদি করে থাকে, এদিকেরটা 6, এদিকেরটা 6, এটা এক্স, আর পুরোটা দিলাম 10, পুরোটা 10, তাহলে এক্স প্লাস টু কত? 3.6। হুম, তাহলে এই দিকেরটা আমার হচ্ছে 6 এর স্কোয়ার ইকুয়ালস টু এইখান থেকে এইটুকুটা, মানে এইখান থেকে এইটুকুটা এক্স ইন্টু পুরোটা 10, তাহলে 36 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 10, তাহলে এক্স এর ভ্যালু হলো 36/10 মানে 3.6। এটা এক্স, এটা 12, এটা 3, এটা 9। এবার এটা ইউজ হবে 3 নম্বরেরটা, বলে দিলাম তবুও, কিন্তু ওটা মনে রাখতে হবে যে কোনটা ইউজ হবে। দেখো এক্স এর ভ্যালু বার করতে হবে। তিন নম্বরও করতে পারো, স্যার এখন যেটা করলাম 2 নম্বর ওটাও করতে পারো। তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু কত লিখবো? 12। এখান থেকে এইটুকুটা পুরোটা 9 প্লাস 3, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 12, এক্স ইকুয়ালস টু তাহলে 6। তো 6, এটা 8, এটা 9, এটা এক্স, এক্স ইকুয়ালস টু প্রশ্ন চিহ্ন। বল, হচ্ছে না এটা? দেখো এই 90 ডিগ্রি, এগুলো সাউন্ড আসছে না তোমাদের অ্যাকচুয়ালি, হ্যাঁ দেখো এটা 6 আর এটা 8,
তাহলে করছি। সমকোণী সমকোণী ত্রিভুজের এটা তো পুরোটা তাহলে 10, ওটা 6, এটা 8 হলে এটা পুরো 10 ট্রিপলেট হিসেবে। তাহলে আবার আমি ইউজ করি, তাহলে যে কোনো একটা ইউজ করো। 8 স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু 10, এটাও করতে পারবো। 8 স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু 10 প্লাস 64 এক্স ইন্টু 10, এক্স এর ভ্যালু হলো 6.4। একটা জিনিস বললাম যে এটা এ এটা বি, বা এ এটা বি যদি হয় তাহলে এক্স এর ভ্যালু যদি জানতে চাই তাহলে আমি একটা এই জায়গায় লিখলাম 1/x স্কোয়ার ইকুয়ালস টু 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। এখান থেকে এটা ডিডিউস করছি, যদি সিম্পলিফাই করলে ডাইরেক্ট এক্স এর ভ্যালু যেন বেরিয়ে আসে এটা বলতে চাইছি। তাহলে 1/x স্কোয়ার ইকুয়ালস টু নিচে হলো a স্কোয়ার বি স্কোয়ার আর উপরে হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ভগ্নাংশের যোগ করলে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানেই হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হলো। তাই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আবার অতিভুজটা পাওয়া যায়। এটা যদি সি হয় তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার লিখতে পারি, নিচে হলো এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা হলো 1/x স্কোয়ার। মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু তাহলে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, বা এ বি সি বাই সি, এ বি বাই সি। তাহলে এক্স এর ভ্যালু ডাইরেক্টলি আমরা পেয়ে যাবো এ ইন্টু বি ডিভাইডেড বাই সি। এলো 1 নম্বর, অ্যাকচুয়ালি 1 নম্বর থেকে এটা রিডিউস করা হলো। এটা কেন বললাম, একটা অঙ্ক আমি বলি। কোন একটা সমকোণী ত্রিভুজ, এটা এখানে আছে, এটা 8, এটা 15, এটা এক্স জানতে চাইলো, এগুলো সব 90 ডিগ্রি। তাহলে আমি 3 নম্বর এইটা ইউজ করব, যেটা আমি খাতাতে 5 নম্বর লিখেছি প্রবাবলি, 4 নম্বর এটা, এই যে এটা ইউজ করব, বা আমি এখন যেটা লিখলাম ওটাও ইউজ করব। কিন্তু ঘটনা হচ্ছে যে 5 নম্বরেরটাতে বসাতে পারি, কিন্তু অঙ্কটা বড় হবে। এবার ডাইরেক্টলি আমি এই জায়গাটা যদি মনে রাখি, তাহলে এক্স ইকুয়ালস টু 8 ইন্টু 15 ডিভাইডেড বাই কত লিখবো বলে তো? সি মানে অতিভুজ, সি মানে অতিভুজ। কিন্তু এখানে আমি সি যেটা লিখেছি, তাহলে এখানে 17 লিখবো। 8, 15, 17 একটা ট্রিপলেট আছে, তাহলে 120/17 হবে এক্স এর ভ্যালু। দেখো তো বোঝা গেল কিনা। হ্যাঁ স্যার। আর যদিও এমনি ট্রিপলেট মনে না থাকে, তাহলে প্রথম লাইনের সবুজ কালার লেখা আছে 1/x স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, সেটা থেকে করতে পারে যদি ট্রিপলেট মনে না রাখতে পারলে। বা ট্রিপলেট, আমি আরেকটা প্রশ্ন লিখি। বার করে এক্স এর ভ্যালু। টেন বাই রুট 5 বেরোচ্ছে। তাহলে আমার এক্স এর ভ্যালু ডাইরেক্টলি হবে কি 5 ইন্টু 10 ডিভাইডেড বাই, এটার হাইপোটেনিস বা অতিভুজ। অতিভুজটা আমি এখনো বার করিনি, তাহলে অতিভুজটা আমাকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দিয়ে করতে হবে। তার মানে রুট আন্ডার 5 স্কোয়ার মানে 25, আর 100 স্কোয়ার 10 স্কোয়ার মানে 100, তাহলে রুট আন্ডার 125, রুট আন্ডার 125 মানে 5√5। তাহলে এখানে 5√5 বসিয়ে দিলাম, তাহলে 10/√5 সিম্পলিফাই করে করতে পারো, বা এটা হবে 10/√5।
মানে 2√5 হবে। এক্স এর ভ্যালু কত হয়? বেরই করতে পারছি না, অনেক বড় হচ্ছে। এবার হচ্ছে অতিভুজটা বার করতে হবে। এবার অতিভুজটা না বার করার জন্যই আমি অ্যাকচুয়ালি অঙ্কটা দিলাম, মেন জিনিসটা যে এরকম অঙ্ক যদি থাকে তাহলে অতিভুজ কিভাবে বার করবো। তার মানে এই লম্ব আর ভূমির অনুপাতটা কত? 13:104, 1:8। মনে রাখবে 13 দিয়ে কাটলাম, তাহলে এটা একটা 8 হলে, লম্ব 8, ভূমি 1 হলে, তাহলে অতিভুজ কত হয়? √1 স্কোয়ার মানে 1, 8 স্কোয়ার মানে 64, 64 বা বলতে পারি √65। খেয়াল করো আমি 13 দিয়ে কেটেছি বলে এটা 1, এটা 8 হলে এটা এত হবে। তার মানে 13 দিয়ে গুণ করলে আমি ব্যাক পৌঁছে যেতে পারবো আবার, মানে অতিভুজটা হবে 13 দিয়ে গুণ করলে আমি সেই অতিভুজে পৌঁছে যাবো। 13√65টা হচ্ছে আমার অতিভুজ, এটা হবে 13√65। এই জন্য অ্যাকচুয়ালি অঙ্কটা দিলাম। তো এক্স এর ভ্যালু বার করাটা, তাহলে 13 × 104 ডিভাইডেড বাই 13√65, তাহলে 104/√65। আগের অঙ্কটাতেও আমি অতিভুজ বার করতে পারতাম এভাবে না করে। যেমন 5:10 ছিল, মানে 1:2। একটি বাহু 1, অন্যটি 2 হলে অতিভুজটি হবে আমার √1² মানে 1, আর 2 স্কোয়ার মানে 4, মানে √5। খেয়াল রাখবো আমি এটা কি পেলাম, কত দিয়ে কাটাকুটি করেছি, 5 দিয়ে কেটে আমি করেছি, বা 5 দিয়ে গুণ করলে আমি অরিজিনালে পৌঁছে যাবো, 5 দিয়ে গুণ করলে অরিজিনালি পৌঁছে যাবো, 5 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো কত? 5√5, 5√5, 5√5। তাহলে অতিভুজ আমরা এইভাবেও বার করতে পারি। আচ্ছা, এই টাইপের হলো। আর কিছু অঙ্ক দেখি, আর কিছু করার আছে। আচ্ছা, মনে রাখবে এবার জিনিসটা যে আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সবার জন্য কিন্তু নয়। ধরো এরকম একটা লাইন আছে, তোমাকে কিছু বললো না বা বলে দিল এটা মিড পয়েন্ট, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এ বি, এটা এ, এটা বি, আর এটা ডি মিড পয়েন্ট, তাহলে এডি সিডি লেন্থ বার কর, তখন কিন্তু এটা আলাদা কথা।
আমি এখন অব্দি যা যা করেছি সেটা কিন্তু এটা মিড পয়েন্ট নয় বা পারপেন্ডিকুলার বাইসেক্টরও নয়, মানে এবি এর বাইসেক্টরও নয়। বা সিডি ইজ দ্য নট সিঙ্গেল অ্যাঙ্গেল বাইসেক্টর। আমি এতক্ষণ অব্দি যে অঙ্কগুলো করলাম সিমিলারিটি দিয়ে, সেটা হচ্ছে একমাত্র সিডি যদি এবির ওপর লম্ব হয় অ্যান্ড অ্যাঙ্গেল সিটা 90 ডিগ্রি হয় তাহলেই হবে, নাহলে চোখ বন্ধ করে আমি সব ক্ষেত্রে আমি এই ফর্মুলাগুলো যেগুলো এখন শিখলাম সেগুলো কিন্তু করা যাবে না। স্যার মিড পয়েন্ট দেওয়া আছে, সাপোজ মিড পয়েন্ট দেওয়া আছে, কিন্তু খেয়াল রাখতে হবে মিড পয়েন্ট দিয়ে কাজ হবে না যদি ওটা কোনো প্রপার্টির সহিত আমি যদি ওকে পারপেন্ডিকুলারে না পৌঁছাতে পারি যেটা 90 ডিগ্রি, তাহলে কিন্তু হবে না, তাহলে এই ফর্মুলাগুলো একটাও অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, চলে যাই, আমাদের এই পার্টটা থেকে হলো। এবার হচ্ছে থালস থিওরেম, আমরা একবার আলোচনা করেছিলাম প্যারালোগ্রাম বা সমান্তরাল লাইন পড়ার সময়, ওই রিলেটেড অঙ্কগুলো এখন একটু করব। থিওরেমে বলা হয়েছিল যে কোনো একটি কোনো দুটো সমান্তরাল সরলরেখা যদি থাকে, প্যারালাল থাকে, তাহলে এইরকম ভাবে যদি কোনো লাইন বা ট্রান্সভার্স থাকে তাহলে এদের রেশিও